নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। সমুদ্রের হাজার হাজার ফুট গভীরে লুকিয়ে রয়েছে ভারতের ভবিষ্যৎ শক্তির এক সুবিশাল ভাণ্ডার। আর সেই শক্তিকে জাগিয়ে তুলতেই ভারত সরকার শুরু করতে চলেছে ইতিহাসের এক অভূতপূর্ব অভিযান। বিশ্বজুড়ে যখন জ্বালানি সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারত গ্রহণ করেছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। ৮০,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের তলদেশে সন্ধান চালানো হবে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের। এই একটি মেগা প্রজেক্ট কেবল দেশের কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা বাঁচাবে না, বরং গ্লোবাল এনার্জি মার্কেটে ভারতের সার্বভৌমত্বকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখানে কোনো বিদেশি শক্তির চাপ বা নিষেধাজ্ঞা আমাদের অর্থনৈতিক অগ্রগতিকে থমকে দিতে পারবে না। সমুদ্রের বুক চিরে ভারতের আত্মনির্ভরতার এই নতুন লড়াই কিভাবে বিশ্বের ভূরাজনীতি বা জিওপলিটিক্সকে বদলে দিতে চলেছে, আজকের সম্পূর্ণ প্রতিবেদনে আমরা ঠিক সেটাই বিশ্লেষণ করব। এবার নজর দেওয়া যাক আজকের মূল খবরের দিকে। ভারত সরকারের কেন্দ্রীয় ক্যাবিনেট সম্প্রতি এক ঐতিহাসিক এবং যুগান্তকারী এনার্জি প্রজেক্ট অনুমোদন করেছে, যার পোশাকি নাম দেওয়া হয়েছে সমুদ্র মন্থন প্রজেক্ট। প্রায় ৮৪,০০০ কোটি টাকার এই মেগা প্রজেক্টের লক্ষ্য হল ভারতের সুবিশাল অফশোর বা সামুদ্রিক অঞ্চলে বিপুল পরিমাণ ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসের সন্ধান চালানো। ২০৩১ সাল পর্যন্ত নির্ধারিত এই সুদীর্ঘ পরিকল্পনায় ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলবর্তী সমুদ্রের গভীরে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সার্ভে করা হবে এবং ৬০টিরও বেশি হাইটেক এক্সপ্লোরেশন ওয়েল বা গবেষণামূলক গভীর কূপ খনন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, জ্বালানি খাতে ভারতকে সম্পূর্ণ আত্মনির্ভর ভারত গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত বর্তমানে তার বার্ষিক প্রয়োজনের প্রায় ৮৫% অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বিদেশ থেকে আমদানি করে। এই বিপুল পরিমাণ তেল কিনতে প্রতি বছর ভারত সরকারের কোষাগার থেকে বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে। কিন্তু সমুদ্র মন্থন প্রজেক্টের সাফল্যের মাধ্যমে ভারতের নিজস্ব এক্সক্লুসিভ ইকোনমিক জোনে লুকিয়ে থাকা হাইড্রোকার্বনের ভাণ্ডার যদি সঠিকভাবে উত্তোলন করা সম্ভব হয়, তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ুক বা কমুক, ভারত থাকবে সম্পূর্ণ নিরাপদ ও আত্মবিশ্বাসী। খবরটি তো আমরা শুনলাম, কিন্তু এই খবরের গভীরে ঢুকলে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য ও আন্তর্জাতিক সমীকরণ সামনে আসে যা আমাদের প্রতিটি ভারতবাসীকে ভাবিয়ে তোলে। মধ্যপ্রাচ্যে যখন আমেরিকা, ইরান, ইসরায়েল এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা চলছে, যখন স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় পুরো বিশ্ব শঙ্কিত, ঠিক সেই জটিল সময়েই কেন ভারত সরকার এত বড় আর্থিক ঝুঁকি নিয়ে সমুদ্রের গভীরে তেল খোঁজার সিদ্ধান্ত নিল? ভারতের সমুদ্র সীমার নিচে কি সত্যি পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল রয়েছে, নাকি এটি কেবল একটি বৈজ্ঞানিক পরীক্ষা? আন্তর্জাতিক বাজারের বড় বড় এনার্জি জায়ান্ট এবং তেল রপ্তানিকারক দেশগুলো কি ভারত সরকারের এই স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টাকে সহজে মেনে নেবে? এই সবকটি প্রশ্নের সহজ এবং কঠোর বাস্তবভিত্তিক উত্তর লুকিয়ে রয়েছে আজকের আমাদের এই বিশেষ ভৌগোলিক ও রাজনৈতিক বিশ্লেষণে। চলুন এবার মূল বিশ্লেষণে বা অ্যানালিসিসে প্রবেশ করা যাক। আজকের দিনে দাঁড়িয়ে জ্বালানি নিরাপত্তাই হলো কোনো দেশের আসল জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটি। একটি দেশ কতটা শক্তিশালী তা কেবল তার সেনাবাহিনীর উপর নির্ভর করে না, বরং তার কারখানাগুলো চালাতে, গাড়ি চালাতে এবং বিদ্যুৎ উৎপাদনে কতটা নিজস্ব তেল ও গ্যাস রয়েছে তার উপর নির্ভর করে। আজ বিশ্ব রাজনীতি বা জিওপলিটিক্স অত্যন্ত অস্থির। মধ্যপ্রাচ্যে বা মিডিল ইস্টে প্রতিদিন যুদ্ধের মেঘ ঘনাচ্ছে। ইরান এবং আমেরিকার মধ্যেকার সংঘাত যখনই চরম রূপ নেয়, তখনই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হয়ে যায়। এর কারণ হলো পৃথিবীর মোট ব্যবহৃত তেলের 1/5 পরিবাহিত হয় স্ট্রেট অফ হরমুজের মতো সংকীর্ণ সামুদ্রিক পথ দিয়ে। যদি কোনো আন্তর্জাতিক সংঘাতের কারণে এই সামুদ্রিক পথ একদিনের জন্য বন্ধ হয়ে যায়, তবে ভারতসহ সারা বিশ্বের এনার্জি সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়বে। ভারত সরকার এই কঠোর বাস্তবটি খুব ভালোভাবে অনুধাবন করেছে। বিদেশি তেলের ওপর অতিরিক্ত নির্ভরতা মানে দেশের অর্থনীতিকে অন্য দেশের সিদ্ধান্তের হাতে বন্ধক রাখা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ভারত কূটনৈতিক বুদ্ধিমত্তা দেখিয়ে রাশিয়া থেকে কম দামে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল আমদানি করে দেশের সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছিল। কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ভারতকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। ঠিক এই কারণেই ভারত সরকার সময় নষ্ট না করে নিজের সামুদ্রিক সীমানায়
বিপুল অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একেই বলে সঠিক সময়ে সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত। অনেক সাধারণ দর্শকের মনে প্রশ্ন জাগতে পারে যে সমুদ্রের মাইলের পর মাইল গভীর জলের নিচে মাটি বা পাথরের ভেতর কোথায় তেল লুকিয়ে আছে তা ভারত কিভাবে খুঁজে বার করবে? জল কেটে নিচে নেমে দেখা তো সম্ভব নয়। এখানেই কাজ করবে ভারতের আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি। সমুদ্রের নিচে তেল খোঁজার প্রক্রিয়াটি কিন্তু খুব আকর্ষণীয় এবং জটিল। এই কাজের প্রথম ধাপ হলো সেসমিক সার্ভে বা ভূকম্পীয় সমীক্ষা। সহজ কথায় বলতে গেলে এটি হলো সমুদ্রের তলদেশের একটি এক্স রে বা আল্ট্রাসাউন্ড করার মতো বিষয়। একটি বিশেষ অনুসন্ধান জাহাজ বা সিসমিক শিপ সমুদ্রের বুকে ভেসে বেড়ায়। সেই জাহাজ থেকে সমুদ্রের জলের নিচে এক ধরনের নিরাপদ ও বিশেষ শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভস পাঠানো হয়। এই শব্দ তরঙ্গগুলি সমুদ্রের তলদেশে থাকা পলিমাটি এবং বিভিন্ন পাথরের স্তরে ধাক্কা খেয়ে আবার জাহাজে ফিরে আসে। জাহাজে থাকা অত্যন্ত সংবেদনশীল হাইড্রোফোন বা রিসিভার যন্ত্রগুলি সেই প্রতিধ্বনি গ্রহণ করে। বিজ্ঞানীরা যখন এই প্রতিধ্বনি বা প্রসেস করা ডেটা বিশ্লেষণ করেন তখন তারা বুঝতে পারেন সমুদ্রের তলদেশে কোন জায়গায় শিলাস্তর ফাঁপা রয়েছে, কোথায় সেডিমেন্টারি রক বা পাললিক শিলা রয়েছে এবং ঠিক কোন খাঁজে লক্ষ লক্ষ বছর ধরে পচে যাওয়া জৈব পদার্থ থেকে প্রাকৃতিক গ্যাস বা ক্রুড অয়েল তৈরি হয়ে জমা হয়ে পড়ে আছে। যখন সিগন্যাল নিশ্চিত করে যে কোনো নির্দিষ্ট স্থানের তেলের ভাণ্ডার থাকার সম্ভাবনা 90%, তখন শুরু হয় দ্বিতীয় ধাপ, যাকে বলা হয় অফশোর ড্রিলিং। সমুদ্রের উপর বিশাল বিশাল ভাসমান প্ল্যাটফর্ম বা মোবাইল ড্রিলিং ইউনিট বসানো হয়। সেখান থেকে বিশেষ পাইপলাইন এবং ড্রিল বিট দিয়ে সমুদ্রের তলদেশের শক্ত পাথর কেটে হাজার হাজার মিটার নিচে গর্ত তৈরি করা হয়। একেই বলা হয় এক্সপ্লোরেশন ওয়েল। যদি এই কুয়ো থেকে তেল এবং গ্যাস উঠতে শুরু করে তবেই বোঝা যায় যে এই অনুসন্ধান সফল হয়েছে। ভারত সরকার এই প্রজেক্টের অধীনে এই ধরনের 60টিরও বেশি গভীর অনুসন্ধানকারী কুয়ো খনন করতে চলেছে। ভারত সরকারের এই 84,000 কোটি টাকার সমুদ্র মন্থন প্রজেক্ট কেবল একটি অনুসন্ধান অভিযান নয়, এটি ভারতের অর্থনৈতিক স্বাধীনতার এক নতুন অধ্যায়। আসুন হিসাবটা একদম সহজভাবে বুঝে নেওয়া যাক। বর্তমানে ভারত তার চাহিদার 85% তেল বিদেশ থেকে কেনে। প্রতি বছর এই তেল আমদানির পেছনে ভারত সরকারকে কোটি কোটি ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। যদি সমুদ্র মন্থনের মাধ্যমে ভারত তার নিজস্ব সামুদ্রিক এলাকা থেকে এই আমদানির অন্তত 20 থেকে 30% তেলও দেশে উৎপাদন করতে পারে, তবে প্রতি বছর দেশের হাজার হাজার কোটি টাকা বেঁচে যাবে। সেই বেঁচে যাওয়া অর্থ দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো নির্মাণ এবং প্রতিরক্ষা বা ডিফেন্স ক্ষেত্রকে শক্তিশালী করতে ব্যবহার করা যাবে। দ্বিতীয়ত, ভারতের কাছে রয়েছে প্রায় 10 লাখ বর্গ কিলোমিটারও বেশি বিস্তৃত ইইজেড বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন। বঙ্গোপসাগরের কৃষ্ণা, গোদাবরী, কাবেরী এবং মহানদীর অদূরে সমুদ্রের নিচে ইতিপূর্বেই প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। কিন্তু বিশাল ভারত মহাসাগরের বড় অংশ এখনও অবিশেষিত বা আনএক্সপ্লোরড থেকে গেছে। ভারতের এই পদক্ষেপের ফলে দেশীয় শিল্পক্ষেত্র যেমন চরম উপকৃত হবে, তেমনি রিলায়েন্স, ওএনজিসির মতো ভারতীয় কোম্পানিগুলো কাজের পরিধি এবং সক্ষমতা বিশ্বমঞ্চে বহুগুণ বৃদ্ধি পাবে। ভূরাজনৈতিক বা জিওপলিটিক্যাল দিক থেকে দেখলে যে দেশের কাছে নিজস্ব শক্তি বা এনার্জি রিজার্ভ থাকে, বিশ্ব রাজনীতিতে সেই দেশের কথা সবাই শুনতে বাধ্য হয়। ভারত যখন এনার্জি সেক্টরে সম্পূর্ণ আত্মনির্ভর বা সেলফ রিলায়েন্ট হয়ে উঠবে, তখন কোনো শক্তিশালী রাষ্ট্র ভারতকে অর্থনৈতিক চাপ দিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে না। আন্তর্জাতিক এনার্জি কূটনীতিতে ভারতের অবস্থান আরও সুদৃঢ় ও মজবুত হবে। তবে এই বিশাল যাত্রাপথ কিন্তু একেবারেই সহজ নয়। গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধান করা পৃথিবীর অন্যতম কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজগুলির একটি। প্রথম চ্যালেঞ্জ, সমুদ্রের অতল গভীরে প্রবল জলের চাপ এবং অনবরত প্রতিকূল আবহাওয়া বা সাইক্লোনের মুখোমুখি হয়ে ড্রিলিং চালানো। দ্বিতীয় চ্যালেঞ্জ, আর্থিক ঝুঁকি। অনেক সময় শত শত কোটি টাকা খরচ করে 3 থেকে 4 কিলোমিটার গভীর কুয়ো খনন করার পরও দেখা যায় সেখানে পর্যাপ্ত পরিমাণ তেল নেই। অর্থাৎ এই খাতে বড় অঙ্কের অর্থ বিফলে যাওয়ার ঝুঁকি থেকেই যায়। কিন্তু তা সত্ত্বেও ভারত পিছিয়ে আসার পাত্র নয়। ঝুঁকি না নিলে বড় সাফল্য কোনোদিন আসে না। উন্নত বিশ্বের দেশগুলো যেমন আমেরিকা, নরওয়ে বা ব্রিটেন বহু বছর আগেই সমুদ্রের নিচে তাদের অফশোর এক্সপ্লোরেশন সম্পন্ন করে নিজেদের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। ভারত এখন সেই পথেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে এগোচ্ছে। কেন্দ্র সরকার এই মেগা প্রজেক্টে অর্থ বরাদ্দের পাশাপাশি আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার মেলবন্ধন ঘটাচ্ছে।
জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে গৃহীত এই সমুদ্র মন্থন প্রজেক্ট প্রমাণ করে যে 21 শতকের নতুন ভারত আর অন্য কোনো পরাশক্তির উপর নির্ভরশীল হয়ে থাকতে রাজি নয়। নিজের সামুদ্রিক সম্পদকে কিভাবে দেশের অগ্রগতির কাজে লাগাতে হয় ভারত আজ তা বিশ্বকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিচ্ছে। সবশেষে বলা যায়, ভারত সরকারের এই 84,000 কোটি টাকার মাস্টার প্ল্যান কেবল জ্বালানি তেল খোঁজার কোনো সাধারণ উদ্যোগ নয়। এটি ভারতকে একটি উন্নত ও স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার এক সাহসী পদক্ষেপ। মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা কিংবা বিশ্ববাজারের অস্থিরতা কোনো কিছুই যে ভারতের অগ্রগতির চাকা থমকে দিতে পারবে না, সমুদ্র মন্থন প্রজেক্ট তার জ্বলন্ত প্রমাণ। আজকের এই ভূরাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনাদের মতামত আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভারতের এই ঐতিহাসিক পদক্ষেপের কথা সবার কাছে পৌঁছে দিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।